ঘরে বসে কিভাবে তোমরা এরকম পিজা বানায় ফেলবা সেটাই দেখাবো আজকে। ডোটা কিভাবে বানাইছি সেটা ভিডিও করতে আমি ভুলে গেছিলাম। এখানে দেওয়া আছে ইস্ট, দুধের গুঁড়া আর হচ্ছে আটা আর কি জানি লবণ দেওয়া। তারপরে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। তারপরে এটাকে ভালো করে মেলিয়ে ফুটো ফুটো করে নিতে হবে কাঁটা চামচ দিয়ে। এরপরে একটা সস বানাইছি যেটাতে ছিল হচ্ছে টমেটো সস, তারপরে হচ্ছে সয়া সস আর হচ্ছে মরিচের গুঁড়া, এই সবগুলা মিক্স করছি একসাথে। এরপরে ভালো করে স্প্রেড করে দেওয়ার পরে এর ভিতর দিয়ে দিব চিজ। আমরা কি জানি চিজের নামটা দিছি, তোমরা মোজরেলা দিলে বেশি ভালো হবে। এই চিজটা কিন্তু অতটা বেশি ভালো না, শুধু দেখতেই সুন্দর লাগে। এরপরে 180 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের জন্য দিয়ে দিছিলাম আর মাঝে মাঝে দেখতেছিলাম কেমন হয়েছে। ও সাথে একটু পেঁয়াজও দিয়ে দিছিলাম পিজা যাতে ভালো সুন্দর হয় খাইতে। এটা কিন্তু গরিবের পিজা, সো এর ভিতর আর কিছুই নাই। দেখো কত সুন্দর হয়েছে। এটা আর একটু হইতে বাকি ছিল, এই জন্য আমি আবার ঢোকাই দিছিলাম 5 মিনিটের জন্য। এই যে দেখো পিজা পুরো রেডি হয়ে গেছে। এখন এটাকে কাটিং শাটিং করতে হবে। খাইতে কেমন হবে সেটা তো জানি না, সেটা এখন পাখিকে দিয়ে ট্রাই করাবো আর নতুন বৌদিকে দিয়ে ট্রাই করব। এই যে চিজটা এটা কিন্তু একদমই ভালো না, একদম বাজে, যার জন্য একটু ভালো লাগতেছিল না। প্রথমে আমি এই গরম গরম পিজা দিয়ে দিছি হচ্ছে পাখিকে। পাখি খেয়ে বলতেছে তো সেই হয়েছে। রিয়াকশন দেখে তোমরা কিছু মনে করো না, আর মাথা ভর করে কিছুক্ষণ পর পর। তারপর দিয়ে দিছিলাম হচ্ছে নতুন বৌদিকে খাইতে। বৌদি খেয়ে বলছে অনেক মজা হয়েছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো।